হ্যাঁ, নাফিস ভাই। আসসালামু আলাইকুম। হ্যালো। ভাই চিনতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, চিনতে পারছি। আপনি সর্বোচ্চ ১০ মিনিট সময় পাবেন, হ্যাঁ? আমি গ্যাপে আপনাকে অ্যালাউ করছি। অবশ্যই। আচ্ছা ভাই সমস্যা নেই। ঠিক আছে, ভাই বলেন। আজকে আমি গিয়েছিলাম, হ্যাঁ? হুম, তো বলেন। ভাই আজকে গিয়েছি মানে আজকে গিয়ে ওই আপনার ভ্যাকসিনটা নিলাম, হ্যাঁ? হুম, মানে ১ম এ মানে যিনি আমাকে ১ম ডোজ দিছিল উনি হলো ছিল না, আরেক জায়গায় গেলাম। মানে স্যার একটা কথা স্যার, মানে এই বিষয়টা হয়তো অনেকে অবগত না, তাই না? কোনটা এটা? মানে এক হাতে নেওয়ার বিষয়টা 0.1 ml। না, এটা বেশিরভাগ মানুষই অবগত না। আচ্ছা স্যার, আমি যে আরেকজন যে দিল না উনি ১ম এ এটা বুঝতে পারেনি। আমি পরে ওনাকে বোঝালাম যে আমি ১ম এ এক হাতে দিয়েছি। তো পরে বললাম যে রি-এক্সপোজার হলে আমাকে মানে আর ২ হাজার দিতে হয়। তো উনি বলল, "ঠিক আছে, ঠিক আছে।" তো পরে স্যার আমি দেখলাম কি ওই সিরিঞ্জের মধ্যে যে আপনার ১০ টা কি স্যার ১০ ইউনিটে কি 0.1 ml হ্যাঁ, হয়? হ্যাঁ, হ্যাঁ, ১০ ইউনিটে 0.1। ওইটা নিয়ে আমি একদম ভালো করে দেখলাম স্যার। ওইটা নিয়ে পরে আমার বাম হাত ডান হাতে পুশ করছে। আগে দিছিল বাম হাতে, এখন দিল ডান হাতে। আচ্ছা, আচ্ছা। তাহলে তো ঠিক আছে। 0.1 এর আচ্ছা বেশি স্যার, দেওয়ার সুযোগ মানে নেই। উনি স্যার আচ্ছা একটু কম বেশি হতে পারে, তাই না? একটা হুবহু তো হয় না? না, হুবহু হবে না। একটু কম বেশি হবে। আ একটু কম ফুলতে পারে, একটু আচ্ছা বেশি মানে ফুলতে উনি পারে। উনি এই বিষয়টা নিয়ে একটু অবগত না বলে আমি একটু টেনশনে ছিলাম বিষয়টা। হুম। উনি তো আমাকে ২ হাতেই ১ম এ দিতে দিছে। তারপরে আমি দেখালাম যে আমি এর আগে ১ম যে নার্সটা ১ম ডোজ দিছিল তো উনি আরকি এটা বলছিল মানে এক হাতে দিছিল হাফ ডোজ। তারপরে আমি উনাকে বললাম, পরে উনি আমাকে হাফ ডোজ দিছে। আপনি যে বলতে তো 0.1 ই। হ্যাঁ, হ্যাঁ, মানে উনি ভাবছিল যে আপনার এই হাফ ডোজটা কি? পরে আমি তো বললাম যে এক হাতে দেওয়ার কথা। হুম, হুম, আচ্ছা স্যার, এখন যে লাস্ট একটা কোয়েশ্চেন, যে বিড়ালটার সাথে আমার সম্পর্ক হয়েছিল, হ্যাঁ? হুম। সেই বিড়ালটা আজকে আমি দেখলাম ৫ দিন পরে ওটা একদমই সুস্থ আছে। ও হলো বাচ্চা ফুটাইছে স্যার। আচ্ছা, আচ্ছা। মানে বাচ্চা ফুটেছে ২ দিন আগে, আর বিড়ালটা একদম সুস্থ আছে। দেখলাম দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাহলে তো ভালো। বিড়াল সুস্থ থাকলে স্যার যদি বাইরে এখন না মানে যায় আমার তাহলে হ্যাঁ, হ্যাঁ। স্যার মানে এখন যে বিষয়টা কি স্যার, মানে এই যে অনেকেই অবগত থাকেন না বা একটু আকটু মানে একটু মানে কম বেশি হলে কোনো সমস্যা হবে কিনা এটা একটু টেনশনে ছিলাম স্যার। এটা তো আসলে বেশিরভাগ সরকারি হাসপাতালগুলোতে একই চিত্র। ওরা যারা হচ্ছে টিকাদান কর্মী যারা থাকে ওদের এই তথ্যগুলো তাদের কাছে থাকে না। ইভেন ওই যে যারা হচ্ছে এই যে মেডিকেল অফিসার ওরাও এরকম ভুলভাল হচ্ছে আপনার ইয়ে করে। যেখানে দেয়ার দরকার নাই স্যার ওখানে দিয়ে দেয়। আবার যেখানে দেয়ার দরকার সেখানে দেয় না, এরকম একটা অবস্থা আরকি। এই এটা একটু আগে আগে একটা রোগীর মানে সাথে এর কথা বললাম। আগে স্যার, এই যে আপনি আমাকে হুম, স্যার, জি স্যার বলুন। মানে বললাম আপনি যে বলুন আগে স্যার। এরকম অনেক অনিয়ম, এই যে আপনার কলের আগে এই যে যার সাথে কথা বললাম, লাস্ট কলটা আরকি। হুম, উনাকে হচ্ছে যে আজকে ৪ হুম, দিন হইছে। ৪ দিন হলে নাকি টিকা হুম, হুম। দেয়া যায় না। পাঠায় হ্যাঁ, দিছে, হ্যাঁ। উনাকে ফিরাই দিছে। বুঝতে পারছেন? অথচ ১ বছর আ বা আ হচ্ছে সুস্থ থাকলে যেকোনো সময় টিকা দেওয়া সম্ভব। এরকম WHO রেফারেন্স আছে। আচ্ছা, বুঝতে পারছেন? এই হচ্ছে অবস্থা। আচ্ছা। জি স্যার। আচ্ছা, বলেন। স্যার আমার স্যার এটার আগে স্যার ওই যে আপনার সাথে আরেকবার কথা বললাম, আপনি বললেন না যে ২ ডোজ নেওয়ার কথা, হ্যাঁ, এর আগে। হ্যাঁ, হ্যাঁ। তখন স্যার এটা নিয়ম তখনও তো ছিল স্যার এক হাতে, তাই না? নেওয়ার কথা। কিন্তু ওইখানে আমার ২ হাতেই দিছিল। আপনাকে আমি বলছিলাম এই বিষয়টা। মানে ২ দিনই দিছিল, ০ দিন এবং ৩য় দিন ২ হাতেই দিছিল। 1 ml করে। তাহলে 0.2 ml হলো, তাই না? হ্যাঁ, ওই সময় কিন্তু তখন আমাকে এক হাতে দিছিল না। এখন আমি এই টিকাটা আবার আরেক জায়গা থেকে নিচ্ছি। এইখানে আবার দেখছি যে উনি ছিল উনি মনে হয় বিষয়টা ভালো জানতো বলে এক হাতে দিছিল। হ্যাঁ, হ্যাঁ। এটা তো তখন দেয়া একটু মানে নিশ্চয়। আর ভীতি ওই লেগে গেছে। এমনিতেও ধরেন ২ হাতে বা ২ পাশে দিলেও সমস্যা নেই। কারণ আমাদের ওই টিকাদান কর্মীরা তো অতটা এক্সপার্ট না। দেখা যায় ঠিকমতো ফুলাইতে পারে না। আচ্ছা, আচ্ছা। টিকাটা আদৌ দেয়া হয় কিনা তাও তো ইয়ে থাকে না। এইজন্য আমরা বলি যদি উনি ২ পাশে দিতে চায়, সেক্ষেত্রে আপনি ২ পাশে হ্যাঁ, নিতে হ্যাঁ, পারেন। আর এক পাশে যদি মোটামুটিভাবে দিতে পারে হ্যাঁ। হালকা পাতলা ফুললেও হবে, অসুবিধা নাই। এক পাশে দেয়া হচ্ছে নিয়ম, আচ্ছা WHO রিকমেন্ডেশন। 0.1 আর 0.2 বেশি একটা মনে হয় ডিফারেন্ট না, তাই না? 0.1 যেটা এটা তো 0.2 এর দ্বিগুণ এরকম আরকি। হ্যাঁ, মানে মানে স্যার উনারা যখন 1 দেয় তখন একটু বেশি হয়ে যেতে পারে, তাই না? 1 যখন দেয় মানে ২ টা তো আপনার যখন ২ হাতে দেবে একই সিরিঞ্জে তো ঢুকায় নেবে সবটা। আচ্ছা, আপনার এখন হ্যাঁ, তখন এক হাতে দিবে তখন। আপনার কথা অনুযায়ী আমি যেটা বুঝতে পারছি যে আপনাকে ঠিকঠাক মতোই দিছে। যে মেডিকেল অফিসার ছিল উনি এই হ্যাঁ, বিষয়গুলো ভালোই অবগত। মানে স্যার আমি ভয় পাচ্ছি কি স্যার, মানে ধরেন আপনার যে 0.1 এর জায়গায় কি একটু বেশি হয়ে গেল বা 2 এর কাছাকাছি গেল, তাতে কি কোনো সমস্যা হবে কিনা? না, এতে করেও কোনো সমস্যা হয় না। এতে করে কোনো সমস্যা নেই। আর আপনি তো আমাকে অবগত করছেন যে এই ভ্যাকসিন একদম পুরো নিরাপদ। হ্যাঁ, হ্যাঁ। এই ভ্যাকসিনটা নিরাপদ। স্যার আমি স্যার তাহলে কতদিন জি নিরাপদ থাকবো স্যার? এখন আজকে কি লাস্ট ৩ ডোজ মাস ছিল? আবার। হ্যাঁ, হ্যাঁ, ৩য় মানে ২য় ডোজ। আজকে ২য় ডোজ হলে আজকে থেকে ৩ মাস হিসাব করবেন তাহলেই হবে। মানে স্যার আপনার মানে স্যার কত এই যে জুন, জুনের হচ্ছে হ্যাঁ, আপনার ইয়ে তারিখ আরকি। আজকে কত ১৮ না? জুনের ১৮।
আচ্ছা, আচ্ছা। তার মানে স্যার এই ভ্যাকসিনে একটু হালকা পাতলা কম বেশি হলেও এতে কোনো সমস্যা হবে না। না, এতে করে কোনো সমস্যার কথা তো করে নাই, লিখে নাই। স্যার সর্বোচ্চ যে ক্ষতিটা হতে পারে সেটা কি ওই স্থানের আপনার লাল হয়ে যাওয়া, জ্বর আসা এগুলা, তাই তো? এগুলাই, হ্যাঁ, এগুলা সাময়িক হইতে পারে আরকি। আপনার ১ম দিন দেখা যেতে পারে, পরে এগুলা মিলিয়ে যাবে। স্যার স্যার WHO যেটা বলতে চায় এটা তো মেবি নিষ্ক্রিয় ভাইরাস। নিষ্ক্রিয় ভাইরাস তো কখনো সক্রিয় হবে না। না, এটা এরকম কোনো ওরকম বিজ্ঞান ভিত্তিক কোনো এভিডেন্স নাই তো। এটা ওরা বলেই রাখছে যে এটা হচ্ছে এটা তো আপনার নিষ্ক্রিয়। তাহলে আমি স্যার একদম পুরোপুরি এখন স্যার নিরাপদে থাকতে পারি? একদম আপনি 100% নিরাপদে থাকেন। আর এই তারিখগুলো লিখে রাখবেন যেন স্যার নেক্সট ডে ভুল না হয়। স্যার আমি কি স্যার এই বিষয় নিয়ে টেনশন করব? এই বিষয় নিয়ে টেনশন করার কোনো আমি যৌক্তিক স্যার কারণ আর দেখি না। লাস্ট একটা কোয়েশ্চেন স্যার। হুম। আমি স্যার নিজের চোখে দেখছি 0.10 কিন্তু আমার বাসায় এসে মনে হচ্ছে কেন জানি 20 দেখছি। এই বিষয়টা কেন হচ্ছে বারবার? এটা হইতে পারে চোখের দেখা যায় ভুল হইতে পারে। এটা কোনো রকম সমস্যা না। কারণ 0.2 আবার স্যার দেখছি স্যার 0.2 বা 20 জি, জি আপনার বলুন। দেখা যায় এক হাতে জীবনও দিতে পারবেন। আচ্ছা আরেকটা কথা স্যার আমি দেখছি স্যার উনি সিরিঞ্জটা নতুন সিরিঞ্জ দিয়েছে কিন্তু বাসায় এসে মনে হচ্ছে উনি পুরান সিরিঞ্জটাই দিয়েছে। এইরকম স্যার বিষয়গুলো মাথায় এরকম অনেক সময় ঘোরে। এই মেক্সিমাম বিষয়টা যারা হচ্ছে এই টিকাগুলো দিচ্ছে মেক্সিমাম মানুষের এইটা হয় আরকি। এটা আপনি খুব বেশি নার্ভাস থাকেন তো এই সময়। যারাই যায় আপনার জায়গায় যারাই আচ্ছা, যায় আচ্ছা। সবাই নার্ভাস থাকে, তো এইজন্য হচ্ছে এই সমস্যাটা হইতে দেখা যায় আরকি। এটা আসলে কোনো সমস্যা ও না। স্যার আমার যে বর্তমান কন্ডিশন আমার একদম ধরে এটা আমার বুস্টারটা নেওয়ার পরে আমার এটা এখন একদম হাই সেলে আছে, তাই তো? কোনো সমস্যা নেই। না, আপনার কোনো সমস্যা নেই। তাহলে আমি স্যার নিরাপদে একদম থাকতে পারি? নিরাপদে থাকেন। তাহলে ইনশাআল্লাহ। ঠিক আছে নাফিস ভাই, ভালো থাকেন, হ্যাঁ? জি স্যার, জি স্যার। তাহলে স্যার আমি একদম তাহলে স্যার এই বিষয়গুলো নিয়ে একদম মাথা থেকে ঝেড়ে ফেললাম। হ্যাঁ, হ্যাঁ। এই তারিখগুলো আপনি লিখে রাখবেন। আ নেক্সট ডে আবার কথা বললে এই আচ্ছা, তারিখগুলো কিন্তু দরকার হবে। এগুলো আচ্ছা, থেকে আচ্ছা। আমরা কাউন্ট করব। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? ভালো থাকেন তাহলে। আচ্ছা স্যার, ওকে স্যার।